বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে যদি ৩ ভাগে ভাগ করা যায় তাহলে একটা ভাগ জুড়ে থাকবেন শুধু শাকিব খান, ২ ভাগে থাকবে বাকি সবাই। আপনি মানেন কিংবা না মানেন তাতে এই সত্যির কোনো পরিবর্তন হবে না। স্টার বা স্টারডম শব্দটা বাংলা সিনেমায় ব্যবহার শুরু হয়েছিল নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে, আর সেই শব্দগুলোর মমত্ব শীর্ষে নিয়ে গেছেন শাকিব খান, এবং এই শব্দগুলো তার মাধ্যমেই বাংলা ইন্ডাস্ট্রি থেকে বিলুপ্ত হয়ে যাবে। শাকিব খানের আগে বাংলা ইন্ডাস্ট্রিতে বহু তারকা এসেছেন এবং তারপর তিনি এলেন, কিন্তু তারপর আর কেউ আসেনি যার নাম একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শাকিব পরবর্তীতে আর কোনো স্টার জন্মায়নি, সম্ভবত ভবিষ্যতেও জন্মাবে না, কারণ এখন কন্টেন্টের যুগ। তারকা নির্ভর সিনেমার বাজার ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর এই বদলের ঠিক আগে পর্যন্ত যিনি এককভাবে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা, মহেন্দ্র সোনির ভাষায় যাকে লাস্ট অব দ্য স্টার্স বলা যায়, সে হচ্ছে শাকিব খান। আপনি তাকে অপছন্দ করতে পারেন, সমালোচনা করতে পারেন, এটা আপনার চয়েস, কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে অগ্রাহ্য করা সম্ভব নয়। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, তার নামে হেট স্পিচ ছড়ান কিংবা সমালোচনায় লেগে থাকুন, কোনো কিছুই এই সত্যিকে বদলে দিতে পারবে না। প্রায় ১.৫ যুগ ধরে তিনি দেশের ১ নম্বর নায়ক, তার নামেই সিনেমা চলে। সিঙ্গল স্ক্রিন হোক আর মাল্টিপ্লেক্স, সব জায়গায় দর্শক ছুটে আসে শুধু তার নামের জন্যে, তাতে সিনেমাতে নায়িকা পরিচালক যেই হোক না কেন। বলতে গেলে কোমাতে থাকা ঢালিউডের শেষ অক্সিজেন যিনি, তিনি শাকিব খান। মেকআপ সিনেমার একটা সংলাপ ছিল, আমি খান না থাকলে ইন্ডাস্ট্রিতে তালা ঝুলে যেত। কথাটা অনেকের কাছেই বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু শাকিব খানের প্রসঙ্গে এটাই ধ্রুব সত্যি, কারণ তিনি না থাকলে ঢালিউড নামে যে একটা ইন্ডাস্ট্রি আছে, মানুষ সেটা হয়তো এতদিনে ভুলেই যেত। ডাইনোসরের মতো শুধু স্মৃতিতে জায়গা পেত বাংলা চলচ্চিত্র। সত্যি বলতে শাকিব খানের ইন্ডাস্ট্রি থেকে আর কিছু পাওয়ার নাই, কিংবা তার নিজেকেও আর প্রমাণের দরকার নাই। তিনি যা দিছেন তাই তাকে আজীবন বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের মনে রাখার জন্য যথেষ্ট। সামনে যা পাবে তাই বাংলার দর্শকদের জন্য বোনাস।